नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। आज के तोमादेर सामने काकरोलेर एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये हाजिर हये गेछि। काकरोल तोमरा कम बेशी नाना रकम भावेई किन्तु रेसिपि तैरी करे खेयेछो, तो आशा राखछि एई रकम रेसिपि तोमरा किन्तु ट्राई करोनि। एकबार अंतत चेष्टा करे देखते पारो एई रकम भावे काकरोलेर एकटा दुर्दान्त स्वादेर रेसिपि, যেটা খেতে হয় একেবারেই সুস্বাদু। গরম ভাতে খেতে দারুণ লাগে। এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। সবার প্রথম কাঁকরোলগুলোকে জলের মধ্যে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ কাঁকরোলের এই কাটা কাটা অংশের মধ্যে অনেক ধুলোবালি থাকে। তাই 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে একটা পিলারের সাহায্যে কাঁকরোলের গা থেকে এই কাটা কাটা অংশগুলো কেটে নিয়েছি। তারপর কাঁকরোলগুলো তুলে নিয়ে মিডিয়াম সাইজের করে কাঁকরোলগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পিসটা কতটা মোটা হবে। একেবারে পাতলা কিন্তু কাটবো না, একটুখানি সামান্য একটা মোটামুটি আন্দাজ মতন রেখেই কাটতে হবে। তারপর দুভাগ করে কাঁকরোলগুলোকে কেটে দিয়েছি, অর্ধেক করে দিয়েছি। তো তোমরাও পারলে এভাবে কেটে নেবে, তাহলে কিন্তু জিনিসটা রান্নার সময় খুব সুন্দর মজেও যাবে, রান্নাটাও কিন্তু খুব ভালো হবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতন কালো জিরে। তোমরা একবার অন্তত এই রকমভাবে কাঁকরোলের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি এত সুস্বাদু হয় খেতে, কোনো কথাই হবে না। তো দেখো ফোড়নটা কিন্তু আমাদের পুরোপুরি তৈরি। এরপর কাঁকরোলটা আমরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। খুব সুন্দরভাবে কিন্তু এই তেলের মধ্যে কাঁকরোলটা দিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। কাঁকরোলটা তেলে দিয়ে এখানে আমি আন্দাজ মতন নুনের ব্যবহার করেছি। আমি এখানে 1/2 চামচ মতন কিন্তু নুন দিয়ে দিয়েছি। তো আশা করি এই 6টা-7টা কাঁকরোলে 1/2 চামচ মতন নুন এনাফ, এর থেকে বেশি নুনের প্রয়োজন হবে না। তাও যদি কেউ কম বেশি খাও সেটা তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, খুব একটা হলুদের ব্যবহারও এখানে করতে হবে না। একেবারে স্বল্প উপকরণে আজকে এই রেসিপিটা তৈরি করছি। তো দেখে তো মনেই হচ্ছে যে আজকে এটা হয়তো কাঁকরোল ভাজা তৈরি হচ্ছে, কিন্তু না। একটা কথা বলে রাখি, ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু একটু রেখে দিয়েছিলাম কাঁকরোলটা নরম হওয়ার জন্য। এরপর কাঁকরোলটা ভাজা আমাদের কমপ্লিট। তো চলো এবারে গরম গরম পরিবেশন করা যাক। না না না, এখনই কোনো পরিবেশনের ব্যাপার আসেনি। এরপর হচ্ছে আসল মশলাটা এখানে অ্যাড হবে। সমস্ত কাঁকরোলগুলো তুলে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা কোরানো নারকোল। আর তেলের মধ্যে যখন এই কোরানো নারকোলটা পড়বে তখনই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। খুব সুন্দরভাবে কিন্তু এই নারকোলটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। সুন্দর করে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে বাদামি বর্ণের হয়ে আসা পর্যন্ত এই নারকোলটাকে কিন্তু ভাজতে হবে, এবং যখন খুব সুন্দর একটা গন্ধ উঠে আসবে তখন আগে থেকে ভেজে রাখা যে কাঁকরোলগুলো ছিল সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু এখানে নারকোলটা ভাজা পুরোপুরিই কিন্তু তৈরি। এরপর আমরা কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলের এই রেসিপিটা অনলি ভাতের সাথেই কিন্তু ভালো লাগে, শুধুমাত্র ভাতের সাথেই ভালো লাগে, অন্য কোনো কিছুর সাথে কিন্তু ভালো লাগবে না। গরম গরম ভাতের সাথে কিন্তু সত্যিই অপূর্ব। তো কাঁকরোলটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি এখানে প্রায় 1 চামচ মতন চিনির ব্যবহার করেছি। তো হালকা একটু মিষ্টি হলে, নারকোল দেওয়া যেই রান্না সেই রান্নায় যদি একটু মিষ্টি হয় তো সেই রান্নার টেস্ট কিন্তু অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। তো দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আগে থেকে তো আমি শুকনো লঙ্কার ব্যবহার করেইছি,
চেরা কাঁচা লঙ্কাটাও দিয়েছি মন ভরে ভাতের সাথে লঙ্কা দিয়ে কামড়ে খাওয়ার জন্য। তো অসাধারণ কিন্তু লেগেছিল খেতে। তো তোমরা পারলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। দেখো খুব সুন্দর করে কিন্তু জিনিসটাকে আরও গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরপর কিন্তু সুন্দরভাবে আমরা এই কাঁকরোলটাকে সার্ভ করে নিয়েছি একটি পাত্রে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো কেমন লেগেছে আমার আজকের এই কাঁকরোলের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। একেবারে স্বল্প উপকরণ, কোনো রকম কোনো মশলা ছাড়া এই সুন্দর দুর্দান্ত কাঁকরোলটি কিভাবে করলাম, কেমন লাগলো, সমস্তটাই রয়েছে। তো সমস্তটাই তোমরা কিন্তু জানাবে। তো চলো আজকের মতন টাটা।